আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, অনেক অনেক প্রীত শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে। আজকে তোমাদের গণিত বইয়ের 1.6 অনুশীলনীর 36 পৃষ্ঠার যোগ থেকে শুরু করছি। 12 নম্বর অঙ্ক থেকে শুরু করছি। এর আগের ভিডিওতে আমি বহু নির্বাচনী ক্লাস নিয়েছি। এই ভিডিওর ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, অর্থাৎ প্রথম লিঙ্কই পেয়ে যাবে। এছাড়া পরবর্তী ভিডিও তোমরা এই ভিডিওর শেষে ইন্ট স্ক্রিনে দেখাবে। 12 নম্বরটা বলছে যোগফল নির্ণয় করো। তো যোগফল আমরা সহজভাবে একবারে নির্ণয় করে দিলাম, আমরা একবারে তুলে নেব, যার কারণে অঙ্কটা আর উঠাইনি। ঠিক আছে, আর প্রতিটার আগেই তোমরা সমাধান তো অবশ্যই লিখে নেবে। এটা লিখে আমি শুধু সময় কাটাবো না, সেটা সেই 0.325 0.325 যোগফলের নিয়মটাকে আমি শুধু একটাই করে দেব, এই দশমিক বিন্দু সদা যোগ এবং বিয়োগ, দশমিক বিন্দু সদা দশমিক বিন্দু হতে হবে। ঠিক আছে, যোগ এবং বিয়োগের এই দুটো শর্ত। তারপর আছে 2.368, তো দশমিক সদা দশমিক দিয়ে দাও। তারপর 2 এখানে 2 কি আছে 368 368, এই যে দশমিক সদা দশমিক রাখতে হবে। তারপর হচ্ছে যে 1.2 আছে, তার মধ্যে দশমিক বিন্দু এখানে দাও। তারপরে আছে 2 এখানে তুলো আর 1 এখানে। এর পরবর্তীতে 0.29 আছে, দশমিক দিয়ে দিলাম 29। এই হচ্ছে নিয়ম, অর্থাৎ এই দশমিক বিন্দু সোজা দশমিক বিন্দু পড়তে হবে। এখন এখানে যে ফাঁকা ফাঁকা লাগছে, তুমি ইচ্ছা করলে এই 0 দ্বারা পূরণ করতে পারো, না 0 না দিলেও সমস্যা নেই। ঠিক আছে, এই হচ্ছে যোগ এবং বিয়োগের বেলায়। এটা কি, এটা যোগের বেলায় দশমিক বিন্দু সোজা দশমিক বিন্দু থাকতে হবে, এবং এখানেও দশমিক বিন্দু সোজা, ফলাফলেও দশমিক বিন্দু সোজাসুজি দশমিক বিন্দু থাকতে হবে। এখন সাধারণভাবে যোগ করব। 8 5 13 3 হাতে 1 10 6 16 17 18 8 হাতে 1 3 2 5 3 8 3 11 1 হাতের 1, এইখানে এসে যোগ হলো 2 2 2 4। এই হচ্ছে নির্ণয় যোগফল 4.183। অতএব নির্ণয় যোগফল 4.183। ওকে, আচ্ছা, এইভাবে হচ্ছে যোগ করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছো। এবার তোমরা কি চাচ্ছ দুটি করে দিই? আচ্ছা, করে দিই, ঠিক আছে। 13.001 এইভাবে। তারপর 2301 23.01 সোজাসুজি তুলতে হবে। তারপর হচ্ছে যে 0.005, তো দশমিক বিন্দু নিলাম, এবার 0.05 দিলাম, আর এদিকে 0 আছে। তারপরে আছে হচ্ছে 80.6, তো দশমিক বিন্দু সোজা দশমিক নিয়ে 6 বসা, আর এখানে 80 বসা। সবটাই কিন্তু সংখ্যার নিচে সংখ্যা হতে হবে, অঙ্কের নিচে অঙ্ক হতে হবে। ঠিক আছে, এই একের নিচে 2, দেখো সোজাসুজি তোমরা যখন তুলবে যেন একটা অঙ্ক একটা অঙ্কের নিচেই বসে। ঠিক আছে, সোজাসুজি। তারপর এদিক ওদিকে যদি ফাঁকা থাকে থাক, তাতে সমস্যা নেই। ঠিক আছে, তো এই যে আমি বললাম যে এদিকে ফাঁকা থাকলে পূরণ করে দিতেও পারো, নাও পারো, কারণ 0 বসালেও এই সংখ্যার যে মান, না বসালেও একই মান। এবার আমরা যোগ করব। বাস দশমিক বিন্দুর সাথে আগে দশমিক বিন্দু দিয়ে নিব, যাতে ভুল না হয়। 5 আর 1 6, নাই কোনো ভয়। তারপর 1 1 1, চেয়ে দেখ, আবারও 6 করবে এবার জয়। এবারে 3 3 6, আর কিছুই বলার নয়। 8 2 10 11, অর্থাৎ 116.616 নির্ণয় যোগফল লিখে দিলেন। ওকে, আশা করি বুঝতে পেরেছ। এবার একটা বিয়োগ করি, চলো। বিয়োগে ক নম্বরে একইভাবেই তুলব আমরা। ঠিক আছে, একটা দুটো আমরা মনে করে দিলেও হবে, কারণ এখানে সব একই বিষয়। তবে
একটা দুটো করে দিতে হবে, তাহলে তোমরা একটু ভালো ক্লিয়ার হবে। যেমন ক নম্বরটা প্রথমেই, ক নম্বরটা আছে 95.0, এই 95.02, এটা থেকে বিয়োগ করতে হবে 2.895। তো দশমিক সাথে দশমিক বসাবো, 8, 9, 5 আর এখানে 2। এই যে দশমিক বিন্দুর সাথে দশমিক বসাবো, তারপর অঙ্কের নিচে অঙ্ক তুলে যাব, যেখানে গ্যাপ আছে শূন্য দিয়ে পূরণ করব এটার সমতা নিয়ে আসার জন্য। অর্থাৎ দশমিকের পর 3 ঘর, এখানে দশমিকের পর 2 ঘর আছে, এখানে শূন্য দিয়ে তার অভাবটা পূরণ করলাম। এবার আমরা বিয়োগ করব, সাধারণভাবে যেভাবে বিয়োগ করে সেভাবে বিয়োগ করব। তার আগে এখানে দশমিকটা বসিয়ে দাও। 5 আছে কত হলে 10 পাবো, অবশ্যই 5 হাতে থাকে 1, 10, 12, 2 হাতে থাকে 1, 9, 10, 1 হাতে থাকে 1, এখানে এসে যোগ হবে 3, 2 হাতে নেই, এবার না। অর্থাৎ অতএব নির্ণেয় বিয়োগফল 92.125, 92.125। ওকে, আমি গ নম্বরটা করে দিচ্ছি, খ নম্বরটা না করে। আছে হচ্ছে 8, 9, 9, 8, 9, 9, তারপরে 23.987। এখানে তো কোনো দশমিক নেই, তাহলে কি করব? এখানে দশমিক বসিয়ে দাও শেষে, কোনো সমস্যা নেই। তাহলে এখানে 2, 3, তারপর হচ্ছে যে 23.987, তাই না? 9, 8, 7। তো দশমিকের পরে এখানে 3 ঘর, তো এখানে 3টা শূন্য দিয়ে তার অভাব পূরণ করো, এবারে বিয়োগ করো। এইভাবে অঙ্কটা করতে হবে। আশা করছি এই বিয়োগটা তোমরা পারবে। ওকে, আমি আর একটু করে সময় অপব্যয় করলাম না, তোমরা পারবে। চলো এবার গুণে। গুণ তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো। প্রথমে ক নম্বর যেটা, সাধারণভাবে যে গুণ এইভাবেই তুলে যাবে। সাধারণ যে গুণ করো তোমরা, 13, 24, 3, 5, তারপর 3, 2, 6। আর এখানে কয় ঘর পর দশমিক আছে তারপরও হিসাব করবে। 1, 2, 3, 3 ঘর পর দশমিক, তাই 1, 2, 3, 3 ঘর পর দশমিক দিবে। আর এই দশমিককে স্পষ্ট করার জন্য, যেহেতু এখানে কোনো সংখ্যা নেই, শূন্য দেবে, তাহলে এই দশমিকটা স্পষ্ট হয়ে উঠবে। নির্ণয় গুণফল এত। আর এই গুণটা খুব চমৎকারভাবে করব, দেখো ক্যালকুলেটর ছাড়া এই গুণটা আমরা কিভাবে করব এবং সময় যেন কম লাগে। তাহলে এই গুণটা আমরা কিভাবে করতে পারি? সবচেয়ে সহজ টেকনিক, সেরা টেকনিক, সেটা হচ্ছে কি জানো? এই যে দশমিক আছে, এই দশমিককে উঠানোর জন্য একটা পদ্ধতি চালু করতে হবে, ঠিক আছে? তাহলে দশমিকটা উঠে যাবে। সেটা কেমন? আমি ভগ্নাংশের রেখা টেনে শুধু এই দশমিক ছাড়া যে সংখ্যা রয়েছে সেটা তুলব। আর এই দশমিকের কারণে 1 আর 2টা সংখ্যা, তাই 2টা শূন্য, গুণ এটাও তাই, আমি শুধু 2 তুলব, কারণ শূন্যের কোনো দাম নেই। আর এখানে দশমিকের কারণে 1 আর 2টা অঙ্ক, তাই 2টা শূন্য। অনুরূপভাবে এখানে তুলব আমি শুধু 18, দশমিকের কারণে 1, 2টা অঙ্ক, তাই 2টা শূন্য। তোমরা ভাবছো ক্যালকুলেটর ছাড়া হবে? হ্যাঁ, অবশ্যই হবে। তো অ্যাট ফার্স্ট তুমি এই 2 দিয়ে 33কে গুণ করলে কত হয়? 2 দিয়ে 33কে গুণ করলে হবে হচ্ছে 66। আর এই 66কে 18 দ্বারা গুণ করলে 1118 হবে, ঠিক আছে? 1188 হবে। এই 1188 হলো। আর এই যে 100 আর 100 গুণ করলে কিছুই না, যতগুলো শূন্য আছে ততগুলো শূন্য বসিয়ে দাও, 2, 4, 4টে শূন্য আরও বসিয়ে দাও। এই এখন ভাবছো এটা কেমন করে করব? নো প্রবলেম, সবচেয়ে সহজ নিয়মে। এখানে কয়টা শূন্য আছে? মোট 6টা শূন্য আছে। তাহলে 6 ঘর পর দশমিক বসবে, এই ডান দিক থেকে বামের দিকে আসবে, 6 ঘর পর দশমিক বসবে। এখন ভাবছো যে 6টা তো নাই কো, 1, 2, 3, 4, তাহলে 1, 2, 3, 4, 4টা আছে।
ছয় ঘর পর দশমিক বসবে, কেননা এখানে 6টা শূন্য আছে। এই 6টা শূন্য থাকার কারণে 6 ঘর পর দশমিক বসবে, কিন্তু তুমি গুণে দেখলে এখানে মাত্র যাকে ভাগ করছি সে আছে 4টা, তাহলে বাকি 2টা শূন্য দিয়ে পূরণ করতে হবে। তাহলে 6টা 1 2 3 4 5 6। এখন দশমিক বসিয়ে দাও। বসানোর পরে এই দশমিককে স্পষ্ট করার জন্য একটা শূন্য এখানে দাও। আশা করি বুঝতে পেরেছো। এই জন্যই বললাম ক্যালকুলেটর ছাড়াও বা এইভাবে ভাগ করা ছাড়াও সহজ নিয়মে এবং শর্ট টাইমে এই ভাগটা করতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, যদি কোনো সংশয় থাকে তাহলে পরেরটা নিয়ে কাজ করবে, কোনো সমস্যা নাই, উত্তর দেখবে পেয়ে যাবে। চলো পরেরটা একটু করে দিই, তাহলে পেয়ে যাচ্ছে উত্তর। পরেরটা তো কিছুই না, আছে এই যে 0., গ নম্বরটা দিই 7 5 4 গুণ, এই তো। পরেরটা তো আরও সহজ। কীভাবে? সেটা হলো যখন আমরা এই যে 1 লিখে 0 0 এরকম কোনো কিছু সংখ্যা দ্বারা গুণ করব, সেটা 100 অথবা 1000 অথবা 10, 1 লক্ষ, তারপর 10,000, এরকমভাবে যদি 1 থাকে, এখানে 1 আর বাকিগুলো 0, তাহলে এর সেরা টেকনিক হচ্ছে যে এই দশমিক সংখ্যাকে গুণ করলে এখানে যে কয়টা শূন্য দশমিক বিন্দু সেই ঘর সরে যাবে, দশমিক বিন্দু সেই কয় ঘরই সরে যাবে। অঙ্ক তুলে আমার ভুল হয়ে গেছে মনে হয়, এখানে 0. এইটা আছে, মানে দশমিকের আগে নেই, শূন্য নেই, আমি ভুল করে দিয়েছি, মনে করছি ওটাই। যাই হোক, 0.0754, তো এখানে কয়টা, আমি যেটা নিয়ম অনুযায়ী বললাম যে এখানে শূন্য কয়টা, 1 2 3, তাহলে এই দশমিক বিন্দুটা 3 ঘর ডানে সরে যাবে, বাম দিক থেকে ডানে সরে যাবে। তার মানে ডানে যখন সরে যাবে তখন দশমিক বিন্দু এখানে পড়ছে, 1 2 3 এখানে পড়ছে, তার মানে এই যে এখানে পড়ছে, একবারেই হয়ে যাবে, নো প্রবলেম। ঠিক আছে, এই শূন্য দেওয়ার প্রয়োজন নেই, কেননা এই শূন্যের কোনো দাম হবে না, যেহেতু এখানে কিছুই আর পড়ছে না, তাই না? দশমিক বিন্দুটা 3 ঘর সরে গেল, কারণ এখানে 3টা শূন্য আছে। ঠিক আছে, এখানে যদি 4টা শূন্য থাকতো 4 ঘর সরে যেত, এখানে যদি 5টা শূন্য থাকতো তাহলে কি হতো, তোমাদের প্রশ্ন আসতে পারে। তাহলে কিছুই না, আসলে এই 5 ঘর পরেই দশমিক বিন্দু সরে যাবে, কিন্তু 5 তো নেই, তখন আরেকটা শূন্য বসিয়ে দরকার হলে তার অভাব পূরণ করতে হতো, এখানে আরেকটা শূন্য বসাতে হতো। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো। চলো এবার একটা ভাগ করে দেখি। ভাগফল নির্ণয় করো, ক নম্বর লক্ষ্য করছো স্ক্রিনে, এই 9.75 ভাগ 25, এখানে ভাজক হচ্ছে 25। সো আমরা এই 25 দ্বারা এভাবে সহজেই ভাগ করতে পারি, যেহেতু এখানে দশমিক নেই, তেমন মানে কঠিন নয়। সো আমরা সহজভাবে করব, সাধারণভাবে যেভাবে ভাগ করে। তো ভাগ করার সময় আমরা 9কে ভাগ করতে পারছি না, দশমিকের আগে শুধু 9 আছে, তো দশমিকটা উঠিয়ে দাও, উঠিয়ে দেবার 97 ধরো, তাহলে 25 3 25 75, 4 25 বেশি হয়ে যাবে, 100 হবে। ও তারপর 2, এখানে থাকে 2, এখানে 5, তারপর হচ্ছে তোমার 8 25 9, 9 বার দিলে মিলে যাচ্ছে 225। ঠিক আছে, অতএব নির্ণেয় ভাগফল 0.39। এই শূন্য কেন দিলাম, দশমিককে স্পষ্ট করার জন্য। ঠিক আছে, এবারে খ নম্বর, এই খ নম্বরটা আমরা একটু ব্যতিক্রম নিয়মে করব, সহজ নিয়মে করব। সেটা কি আছে, কি এই 9.7.17 ভাগ আছে কত, আছে হচ্ছে 0.0123, এই তো আছে, তাই না? তো তার মানে এই বিষয়টাকে ভাগ আমরা এইভাবে লিখি, আমরা যদি এই ভাগটাকে এইভাবে উপর নিচে করে লিখি তাহলে যেটা হবে এই, তাই না? এবারে আমরা একটা কাজ করব, সেটা হলো যে এই যে ভাজক, এটা তো ভাজক, তাই না? এই ভাজকে দশমিক উঠানোর জন্য যে কাজটা করতে হয়, আমরা যেরকম এই যে কয়টা শূন্য এর আগে করলাম না,
যে যে কয়েকটা শূন্য আছে সেই কয়েকবার পর দশমিক বসিয়ে দাও। আবার গুণ করলে দেখেছি যে কয়েকটা শূন্য দ্বারা গুণ করছি ওই কয়েক ঘর দশমিকটা সরে যাচ্ছে। এক কথা, আমার এই ভাষাটা যদি নাই বুঝো তবে আমার এই বিষয়টা এখন এই অঙ্কটা করার মধ্যে দিয়ে বুঝতে পারবে। সেটা কি, এই দশমিককে ওঠানোর জন্য, এই ভাজকের দশমিককে ওঠানোর জন্য এক নিব, দশমিকের কারণে এক, এই দশমিকের কারণে এক, আর এখানে কয়টা অঙ্ক, চারটা, তো চারটা শূন্য বসিয়ে দাও। তাহলে এত দ্বারা এটাকে গুণ করলে এবার এটাকেও তাহলে এটাই বসাবে, এত দ্বারা গুণ করতে হবে। তার মানে এই ভাজ্য এবং ভাজককে আমরা 10,000 দ্বারা গুণ করছি। এতে করে অন্য কিছু না হোক, অন্তত এখানকার দশমিক উঠে যাচ্ছে। ঠিক আছে, আর কিচ্ছু লিখতে হবে না, ওখানকার দশমিক উঠে যাচ্ছে, শুধু ওটাই লিখতে হবে। আর এখানেও দশমিক উঠবে, কিন্তু বিষয়টা হলো এখানে 1 2 3 4 চারটা শূন্য আছে, তাহলে দশমিক বিন্দু 4 ঘর সরে যাবে। কিন্তু এখানে দশমিকের পরে 1 2 দুইটা আছে, তাহলে বাকি কি করব, এখানে দশমিক বিন্দু পরে 1 2 দুটো ঘর আছে, কিন্তু দশমিক বিন্দু 4টে ঘর পর্যন্ত সরবে, কেননা এখানে 4টা শূন্য আছে। সমস্যা নেই, বাকি যে দুটার প্রয়োজন আরও দুটো শূন্য দিয়ে পূরণ করো, বাস হয়ে গেল। এখন 123 দ্বারা এটাকে যদি ভাগ করো তাহলে উত্তর আসবে 7900, অতএব নিম্ন ভাগফল এত। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এইভাবেই ভাগগুলো করবে, এবং আমার মনে হয় না এটা তোমাদের কাছে কঠিন। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্ত থাক, আগামী দিনে ইনশাল্লাহ এই 16 এবং 17 নম্বর অঙ্কটা করে দেবো। 16 নম্বর একটি সরল আছে, আর 17 নম্বর থেকে তোমাদের লিখিত অঙ্ক শুরু। ভালো থেকো, তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।